সাব্বির রহমানকে নিয়ে কেন এত আলোচনা, কেন এত আক্ষেপ, কেন ফরহীনতার চূড়ায় থাকা সাব্বিরকে দলে ফেরানোর স্লোগান ওঠে, কেন তার উপর বারবার বিশ্বাস রাখেন ভক্তরা? অনেকগুলো কারণের মধ্যে একটি 2016 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চে ঝড় তোলা এক ইনিংস, শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের আকাশ বাতাসে হুঙ্কার তোলা পরাজিত নায়কের এক সেঞ্চুরি। 2016 সাল ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন তখন সাব্বির। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, বোলারদের ঘুম হারাম করার জন্য এসেছে সাব্বির নামের এক মূর্তিমান আতঙ্ক। অমন জাত হিটার এর আগে আসেনি বাংলাদেশে। বিপিএলে বরিশাল বুলসের বিপক্ষে নিজের সেই জাতকে আরও প্রবলভাবে চেনালেন সাব্বির। রান খরার মধ্যে দিয়ে চলছে বিপিএলের সেবারের আসর, তবে সেদিনই সেই খরার মাঝে রানের অবিরাম বৃষ্টি। প্রতিপক্ষ বরিশালের ব্যাটাররা তাণ্ডব চালালেন, স্কোরবোর্ডে তুললেন 192 রান। সাব্বির নিজের চোখের সামনে দেখলেন সে ঝড়। মনের মধ্যে কি একটা ক্ষুধা জেগে উঠল তার, যা বুকের মধ্যে আগুন হয়ে জ্বলতে লাগলো, আর স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল ব্যাটে। 193 রানের লক্ষ্য তাড়া করে জেতা এক অর্থে অলীক স্বপ্ন, তবে যারা বড় হতে চায় তারা বড় স্বপ্নই দেখে। সাব্বির অসম্ভবকে সম্ভব করতে উঠে পড়ে লাগলেন। 22 গজে ব্রত নিয়েই নেমেছেন, আজ সবটা নিজের করে নেবেন। ব্যাটটাকে 4 হাত চওড়া বানালেন, ক্রিকেট বলটাকে ফুটবলের মতো দেখলেন, আর মাঠ জুড়ে চলল তার একক আধিপত্য। ভাগ্য সবসময় সাহসীদের সাথেই থাকে, সাব্বিরেরও এদিন ছিল। 14 রানে জীবন পেলেন, এরপর আর পেছনে ফিরে তাকানোর সময় কোথায়। 26 বলে 50, 53 বলে সেঞ্চুরি, শেষমেশ 61 বলে 122 রানের অনবদ্য ইনিংস। ব্যাট থেকে আসা 9-4 আর 9 ছক্কা এক বার্তা দিল, সাব্বির বড় নাম, এই সাব্বিরকে দমিয়ে রাখা যাবে না। 16তম ওভারে ফিরতে হলো তাকে। ড্রেসিং রুমে নিজের সাথে নিয়ে গেলেন জয়ের আশাটাও। 24 বলে 34 রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হলো রাজশাহী কিংস, হারতে হলো মাত্র 4 রানে। সাব্বির পরাজিতদের দলে নাম লেখালেন, যদিও সেই ম্যাচের নায়ক বানানো হলো তাকেই। এমন বিধ্বংসী ইনিংসের পর সাব্বিরকে সবাই চিনল ভিন্নভাবে। 2016 সালটা সাব্বিরের জন্য ছিল এক আশীর্বাদের বছর, নিজেকে চেনানোর বছর। জাতীয় দলের জার্সিতেও আলো ছড়িয়েছিলেন। এশিয়া কাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট, সারা বছর টি-20তে 16 ম্যাচ খেলে 463 রান, হাই স্ট্রাইক রেটে ব্যাটিং, সে সময়ের প্রেক্ষাপটে বিশাল কিছু। তবে পরিসংখ্যান ছাপিয়ে সাব্বির নজর কেড়েছিলেন ইম্প্যাক্ট দিয়ে। একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য যে কেবল তারই ছিল। ক্রিকেট ব্যাকরণের পাওয়ার হিটিং চ্যাপ্টারটা তার আয়ত্তে ছিল শতভাগ। তখন চারদিকে একটাই আলোচনা হতো, সাব্বিরের তো বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগে হটকেক হওয়ার কথা। তবে অধারাবাহিকতার আস্তরণে ঢাকা পড়া সাব্বির কেবল আশ্বস্তায় বাড়িয়ে গেছেন। নিজের সক্ষমতার প্রতি সুবিচার করে উঠতে পারলে হয়তো বিশ্ব ক্রিকেটের বড় নাম হতে পারতেন টি-20 রমরমা যুগে। সে সব হয়নি, সময়ের স্রোতে হারিয়ে গেছেন। সাধারণ একজন হয়েই তিনি থেকে গেছেন দেশের ক্রিকেট আঙিনায়। প্রত্যহ কাব্য, খেলা 71।